দেখেন স্যার নামটা ধরুন না। এটা কি কলিজার মধ্যে কোনো ধরনের সমস্যা না স্যার। আমরা যখন মুরগিটা কাটি তখন আমরা প্রথমে খেয়াল করি কলিজাটা, কারণ কলিজাটা খুব সেন্সিটিভ জায়গা। এই কলিজার উপরে নির্ভর করে অনেকগুলো রোগের, তার মধ্যে অন্যতম যে বিষয় থাকে সেই বিষয়ের মধ্যে মুরগি অনেক সময় ব্রয়লার মুরগির খামারে পর্যাপ্ত পরিমাণে পাতলা পায়খানা করে। আমরা হাঁসের খামারে গেলে দেখি যে ডাক প্লেগ রোগ আক্রান্ত হয়েছে, মুরগি হাঁস পাতলা পায়খানা করাইছে, আমরা ডাক প্লেগের ওষুধ দিয়ে দিতেছি। আসলে সেটা কি নিশ্চিত কিনা, যখন আমরা পোস্টমর্টেম করি তখন এই কলিজাটার উপরে দেখলেই আমরা ধারণা করি যে এটা কি। যদি আমাদের কলিজা ফ্যাকাশে রং থাকে, আমরা ক্লাসে যেটা আমরা পাইছি বা আপনাদের নোটে যেটা আছে, যদি সিদ্ধ করার মতো রং থাকে, যে কলিজাটা সিদ্ধ হলে একটা ধূসর কালার সাদা কালার হয়ে যায়, যদি ওরকম থাকে তাহলে বুঝতে হবে কিসের, ফাউল টাইফয়েড বা কলেরা জনিত সমস্যা। তাহলে এটা কি টাইফয়েড বা কলেরার কোনো লক্ষণ মনে হয়? এটা একটা ফ্রেশ সুস্থ সবল কলিজা, তাই না? আপনারা রানীক্ষেত রোগ পড়ছেন না? রানীক্ষেত রোগের মধ্যে একটা কথা ছিল যে অন্ত্রে রক্তক্ষরণের চিহ্ন থাকে। এই অন্ত্র এখন এই অন্ত্রের মধ্যে কি কোনো রক্তক্ষরণের চিহ্ন আছে? এই যেগুলো আছে এটা কিন্তু স্বাভাবিক, এটা স্বাভাবিক থাকবে। কিন্তু এখানে দেখা যাবে এই বিশেষ করে এই যে এই জায়গাটার মধ্যে রক্তের জমাট থাকে। রানীক্ষেত রোগ হলে বাহ্যিকভাবে আমরা